ব্যস্ত? হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ আছেন তো, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আসরের আজান হয় কয়টায়? পাঁচটায় নামাজ পড়ছি আমরা কুষ্টিয়ায়, এখন আর এত তাড়াতাড়ি এলাকা মনে হয় আহলে হাদিসের না, হানাফি এত তাড়াতাড়ি নামাজ পড়ে কি? 4:30টায়, 4:30টায় আজান হবে, 4:45-এ নামাজ হবে। এখানে আমি নিজে নামাজ, আমার তো পড়ানো হবে না, আমি 2 রাকাত আমি নিজে নামাজ পড়বো। আর পুলিশ আজকে সব ওযু করে নামাজ পড়াবো। পুলিশরা এমনি নামাজ পড়ে, আমি জানি, চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজি। আমি আসার সময় ওসি সাহেবের সাথে নাকি এই যে গাড়ি নিয়ে চলে গেল, দেখা হয়েছিল, কথা বললাম, বলছে আমাদের ভাইরা আছে, আপনারা যান, অসুবিধা নেই। সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ করে মোনাজাত করে আমরা বাড়ি যাব। এর আগে কয়েকজন চলে যাবেন? যান, চলে যান। ওনার না সেমিনার আছে গুরুত্বপূর্ণ, উনি চলে যাচ্ছে। আপনারও কি সেমিনার আছে? আপনার কি কাজ এত গুরুত্বপূর্ণ? আসর পর্যন্ত থাকা যাবে না? এই আয়াতের মূল শিক্ষাগুলো আমি 7টা বের করেছি, আমরা আজকে এখান থেকে বের করে বাড়ি নিয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথমে যেটা বলছিলাম, আপনি মেয়ে লোকের দিকে তাকাতেই পারবেন না, না বিষয়টা এমন না, তাকাতে পারবেন, কিন্তু 14 জন মেয়ে লোকের দিকে। কয়জন? আপনার নিজের মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, নিজের মেয়ে, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, সে যেরকমই হোক না কেন, প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে। এই ঔষধ কার? আরো জোরে বলেন। এটা যারা আমরা সত্যি মেনে চলতে পারতাম, পুলিশের কাছে এত মামলা দেওয়া লাগতো না। আপনি থানাতে যান, যে দেখেন অধিকাংশ মামলা মেয়েলি হয়, মেয়ে লোক নিয়ে, নাই জমি জায়গা নিয়ে। এই 2টা ছাড়া মামলা আছে ওনাদের কাছে, সব এই 2টা। তা আমরা নিজের চোখকে যদি আজকে থেকে কন্ট্রোল করতে পারি, অন্তত এই মামলা আর যাবে না আমাদের কাছে। আরে ভাই, আপনার নিজের মেয়ের দিকে আপনি কোনোদিন খারাপ নজরে তাকাতে পারেন? বলেন বলেন। নিজের মায়ের দিকে, নিজের ফুফুর দিকে, বলেন না কেন? তাহলে অন্য যেগুলো আছে যদি চোখ পড়িয়েও যায়, প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য প্রথম নজর যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের চোখ নিজের দিকে করবেন। এটা শুধু পুরুষের জন্য না, মেয়ে লোকের জন্যেও। কথা বলে না কেন? মেয়ে লোককেও আল্লাহ জানিয়েছে, 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে কোনো পুরুষ যদি সামনে পড়ে যায়, চোখ নিচের দিকে করবেন। তার ভেতরে নিজের বাবা, নিজের ভাই, নিজের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে আছে, 21 নম্বর আয়াতে পাবেন। আজকে থেকে যদি মাত্র 1 মাস আপনি আমলটা একটু জারি রাখতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ একটা অনির্বচন সুখ দান করবে। শব্দটা কি বললাম? একটা অনির্বচন, সেটা বাংলা শব্দ, খুব কড়া। একটা অনির্বচন সুখ আপনি পাবেন। এটা পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহ যিনি বানিয়েছেন তিনি আপনাকে দেবেন এই ঔষধ খাওয়ার কারণে। আজকে থেকে আমাদের চরিত্রকে সংশোধনের জন্য আল্লাহর এই ঔষধ, নারী পুরুষ আমরা সবাই। হ্যাঁ, কষ্ট হবে, শয়তান তো জান পেতে বসে আছে, কষ্ট হবে। তারপরে যেহেতু রোজা রাখার দ্বারা আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিতে চান, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? আমি একটা 1 মিনিটে ব্যাখ্যা করছি, তারপরে আমার আলোচনায় যাচ্ছি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবলিসুন। সূরা আরাফের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে রমজানের রোজা রাখার দ্বারা, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যদি তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, তাকওয়া থাকার কারণে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর পুরস্কারের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো ওই অবাধ্য কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। ফাইযা হুম মুবলিসুন,
তাদের এই অন্তর্দৃষ্টি খুলে যাবে। চোখ কিন্তু দুইটা, ভেতরে একটা কাজ করছে, অন্তরের চোখ আর একটা চর্ম চোখ। এই দুইটাই যখন তার সামনে ওপেন হয়ে যাবে, খুলে যাবে, এই মানুষগুলো তখন সঙ্গে সঙ্গে এই মেয়ে লোকের দিকে তাকানোকে গণা মনে করে ফিরিয়ে নিয়ে আসবে চোখ। আরে ওষুধটা মাত্র 14 দিন থেকে 1 মাস আপনি খেতে থাকেন, আমল করতে থাকেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ ওলি বানিয়ে দেবে। 2 নাম্বারটা আর একটু কড়া। আল্লাহ বলেন তাদের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। যদি এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনকার জামানায়, এই যে মোবাইল যাদের আছে, কম্পিউটার যাদের আছে, ল্যাপটপ যাদের আছে, টেলিভিশন বিশেষ করে যারা এন্টিনা দিয়ে চালান, ডিশ ওয়াইফাই দিয়ে যারা চালান, এই যে এই দৃশ্যগুলো যন্ত্র ছোট, কিন্তু এইগুলো জাহান্নামে যাওয়ার বড় কারণ। মানুষের লজ্জাস্থানকে, চরিত্রকে ধ্বংস করার জন্য এর চাইতে বড় মাধ্যম আর নেই। এগুলো ব্যবহার করে আপনি জান্নাতের দিকে এগিয়েও যেতে পারেন, আর এগুলোর অপব্যবহারের কারণে আপনি জাহান্নামও কিনে ফেলতে পারেন। ভারতের 36টা চ্যানেল আমাদের দেশে চলছে। কয়টা? 36টা। অথচ এই দেশের একটা চ্যানেলও ভারতে পাইনি আমি। আমার তো এমন কোন রাজ্য বাকি নেই ভারতে যে আমি যাইনি, প্রায় জায়গায় আমার ঘোরা আছে। না, ওখানে শুধু এটিএন বাংলা পেয়েছিলাম, তাও আংশিক। অথচ ওদের 36টা আমাদের দেশে চলছে। বলেন একটাও তো চরিত্র ভালো হওয়ার কোন চ্যানেল আছে? সব চরিত্র ধ্বংস করার। বলেন বলেন। রোজা রেখে আমি জানি অনেক নারী এবং পুরুষেরা, পুরুষেরটা বাদ দিলাম, অনেক মেয়েরা ভারতের এই চ্যানেলগুলো ওরা অলরেডি বন্ধ করেছে, যে রোজার মাসে দেখবো না। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের মেয়েদের জন্য, বউদের জন্য, মাদের জন্য ভারতের একটা চ্যানেলও দেখা যায় না। কারণ কি করে সংসার ভাঙা লাগে, স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে, বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব, এইটা ছাড়া কিচ্ছু নেই। এক কথা বলেন না কেন? এরকম কোন চকলখড়ি জিনিস মেয়েরা, মুসলমানরা দেখতে পারে? আপনারা দেখেন? আপনারা দেখেন? আমি জানি, কারণ পুরুষ মানুষের সময় করে দেখে তো ওরা বসে বসে 12-13টা সিরিয়াল দেখে বসে বসে। একটা যদি না দেখতে পারে পরের দিন কাজা তোলে। নামাজের কাজা নেই, সিরিয়ালের কাজা তোলে। মাসলা যেহেতু মনে এসেছে বলে ফেলি, মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, রমজানের এই মাস যারা পেলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এখন মেয়েরা রোজা রাখতে চায় অনেকে, তার মা আর বাবা রাখতে দিতে চায় না। আমার ছোট মানুষ, দাদু, আমার বাবু। আরে ভাই, আপনার মেয়ের উপরে আল্লাহর চাইতে আপনার দরদ কি বেশি নাকি? সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত বানিয়ে দিল, আর আপনার দরদ আল্লাহর চাইতে বেশি হয়ে গেল। হ্যাঁ, আমি ছোট বয়সে রাখতে বলছি না। যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয়, এটা 10 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 15 বছরে হতে পারে। কথা বুঝতেছেন? আপনার না বুঝলেও অসুবিধা নেই, তারা বুঝলে হবে। সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের জন্য 1 মিনিট বলছি। যাদের 10, 12 বছর, 14 বছর, 15 বছরের শরীর খারাপ শুরু হয়, যখন শুরু হবে ওই সময়ের পর থেকে আপনার রোজা ফরজ, কারণ আপনি বালিকা হয়ে গেছেন। পুরুষের যখন স্বপ্নদোষ শুরু হয় 10 বছরে, 12 বছরে, 15 বছরে, যাই হোক, ওই দিন থেকে তার উপরে রোজা, নামাজ। বলেন বলেন। কিন্তু নামাজেরটা দেখেন, মেয়েদের শরীর খারাপ হলে নামাজ পড়া লাগে না, ওটা কাজাও করা লাগে না, মাপ। কিন্তু রমজানটা এরকম না। রোজা যদি কেউ 3টা, 5টা, 7টা, 10টা রাখতে না পারেন, কাজা হয়ে যায়। 11 মাস ধরে ওই 7টা রোজা, 10টা রোজা আপনাকে করে দেওয়া লাগবে। তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিধান। খেলায় খেলায় নিজেও রাখেন না, মেয়েকেও রাখতে দেন না। না, এটা কাজ করবেন না, আপনি কিন্তু জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে। অনেক দামি জিনিস রমজান। এটার দ্বারা 27টা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছিল। তার ভেতরে 1 নম্বরে তাকওয়া। কি বললাম? যারা তাকওয়া অবলম্বন করবে, 1ম নম্বর পুরস্কার। শয়তান যদি ধোঁকা দেয়ও, আল্লাহ বলেন তাযাক্কারু, আল্লাহর কথা তখন তাদের অন্তরে আমি স্মরণ করে দেই। হয় জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, আযাবের কথা নাই, নিয়ামতের কথা নাই, পুরস্কারের কথা।
এগুলো স্মরণ করার মাধ্যমে ওই মানুষগুলো গোনার কাছ থেকে ফিরে রাখার চেষ্টা চালায়, আর আমি তখন সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। আর রাজশাহী বাসী, সুতরাং এই যে চরিত্র সংশোধন করা, বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত করা, এই দুইটা কাজ যারা নিজেদেরকে জীবনে 1 মাস মতো একবারে কন্টিনিউ করে ফেলতে পারবেন, রব্বুল আলামিন একটা অনির্বচন সুখ আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কথা বলেছিলাম, তার হাতের দিকে হাত বাড়িয়ে দিলেও সওয়াব হয়, কিন্তু নিজেরটা অন্যেরটা দিলে ঠিক ওই রকম কবিরা গুনাহ হবে। কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের সাথে লাইন করে আছেন নিজের বউ বাদ দিয়ে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, ভাবি হোক, প্রতিবেশীর স্ত্রী হোক, বা পাশের বাড়ির মেয়ে লোক হোক, যাদের বিয়ে হয়ে গেছে এরকম মানুষের সাথে যাদের লাইন, এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে ডিলিট করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও ডিলিট করে দিন। কারণ জীবনেও সে মেয়ের তালাক না দিলে আপনি বিয়েও করতে পারবেন না, সারা জীবন কষ্ট পেয়ে মেয়ে মরবে। এরকম কষ্ট পাচ্ছেন কারা? এলাকায় নেই? এইরকম কষ্টে থাকবেন আপনি একদম মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত আমাদের ইবাদত করার দায়িত্ব, আর আমরা মরণ পর্যন্ত কষ্ট পেয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার ইবাদত হবে কি 2 বছর 5 বছর, না মরণ পর্যন্ত? বলেন বলেন। আমি মরে গেলে আমার আর ইবাদত নেই, মরে গেলে আমার দায়িত্ব তখন জীবিত মানুষদের। বলেন তো, আমি এই যে নদীতে, এই যে এখানে পুকুর আছে, মরে গেলাম, পড়ে মরে যাওয়ার পরে আমার দাফন হবে, কাফন হবে, কবরে দেবে, এটাকে দায়িত্ব আমার? বলেন বলেন। কার? জীবিতদের। সুতরাং আমার কাজ হবে আমার মরণ পর্যন্ত, এবং এই কাজটা হবে পুরাটা ইবাদত। পুরাটা কি? এরকম ইবাদত এই কোরআনে কারিমে আছে 500। কয়টা? আরো জোরে বলেন। এই 500-র ভেতরে একটা ইবাদতের নাম হচ্ছে সিয়াম বা রোজা। এটা এত গুরুত্বপূর্ণ বিধান, পৃথিবীর অন্যান্য বিধানগুলো আল্লাহ নাযিল করেছে জমিনে, আর রোজার নামাজের বিধানটা আল্লাহ একেবারে রাসূলুল্লাহকে নিয়েছে আরশে 6 মাস দিয়েছিল। কয় মাস? 50 ওয়াক্ত নামাজ দিয়ে, 6 মাস রোজা দিয়ে তিনি যখন ফিরে আসছিলেন, মুসা নবীর সাথে দেখা হয়েছিল 6ষ্ঠ আসমানে। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব আনন্দ মনে হচ্ছে, কি দিয়েছে আল্লাহ আপনাকে? বন্ধুর বাড়িতে গেলে তো কিছু না কিছু হাদিয়া তোফা দেয়, কি পেয়েছেন আপনি? নবীজি বলেন, ভাই মুসা, আমি পেয়েছি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। হযরতে মুসা বলেন, এত কিছু পেয়ে আপনি আনন্দে আছেন, বাস্তবতা বোঝেন আপনি? আপনি আমার চাইতে সম্মানে বড়, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি। দুনিয়াতে আমি আপনার আগে গিয়েছি, আমি দেখেছি ওই জায়গায় আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল বছরে, আর মাসে প্রতিদিন মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনি 6 মাস রোজা পেয়ে 50 ওয়াক্ত নামাজ পেয়ে আনন্দে আছেন। জান আল্লাহকে বলেন যেন কমিয়ে দেয়। তিনি যেই কয়বার যান আল্লাহ কমাতে থাকে। শেষে আর 5 ওয়াক্ত ছিল, আর 1 মাস ছিল রোজা। মুসা নবী বলেন, না, আবার যান, আবার কমান। বিশ্ব নবী বলেন, ভাই যে মুসা আমার লজ্জা করছে, আল্লাহর কাছে আমরা যেতে পারবো না। বারবার আল্লাহ আমাকে দিতে চায়, আর আপনি বলেন যে কমান। না, আমার লজ্জা করে, আমি যেতেই পারবো না, আমার উম্মত মারবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল, আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি কিন্তু 50 ওয়াক্তই লিখে ফেলেছিলেন, 6 মাস রোজায় লিখেছিলেন। আপনার কনসিডারের কারণে আল্লাহ কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আপনার উম্মতদেরকে যে বলবেন, তারা যদি সত্যি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে, রমজানের 1 মাস রোজা যদি সঠিকভাবে তারা রাখতে পারে, হক আদায় করে, আল্লাহ জানিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা রাখার সওয়াব তাদের দিয়ে দেবেন। সেই সুযোগ এখন আমাদের অলরেডি চলছে। এজন্য যাদের জীবনে রোজা এসেছে, খুব মারাত্মক পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বেন না ভাই।
অনেকে বলে আমি ভ্যান চালাই, আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। লাগবে না মানে? আপনি কি আল্লাহর বান্দার বাইরে? রোজা রাখলে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়, যে বিজ্ঞান 2017 সালে এটা পেয়েছে, অথচ এটা কোরআনে আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে, অটোফেজি নাম শুনেছে? হ্যাঁ, অটোফেজি 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসার উপরে নোবেল পর্যন্ত পেয়েছে। সে লোকটা ইউশনারি কোসামি। এই সাতাদের নাম উচ্চারণ করাও কঠিন, এ দাঁত মুখ বাঁকা হয়ে যায়। এই লোকটা চিন্তা করছে, আমি তো নোবেল পেয়েছি যে বিষয়টা নিয়ে, এটা দুনিয়ার মানুষকে উনি জানিয়েছেন। আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। কোষ, আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি, তখন ওই আশেপাশে গুলো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই আসল কোষ যেগুলো, এগুলোই তখন দুর্বল হয়ে যায়। আর যেগুলো বৃদ্ধি, ওই পরগাছা আগাছা, ওগুলো তখন আরো শক্তিশালী হয়। দেখবেন ফসলের ভেতরে আগাছা পরগাছা ওর জোর বেশি না কম? আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে, দুর্বল হয়ে যায়। কথা বলে না কেন? এই কোষগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য, এগুলো তখন আর দাম নেই, কমে যায়। ওই পরগাছা অতিরিক্ত যেগুলো, ওগুলো এত শক্তিশালী হতে থাকে। উনি চিন্তা করলেন এটা কমানো যায় কি করে। 13 বছর গবেষণা করে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। কেউ যদি একাধারে 29 থেকে 30 দিন 24 ঘন্টার 12 থেকে 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 1 মাস এভাবে যদি পালন করে, অতিরিক্ত ওই কোষগুলো, এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবার করে ফেলে। এগুলো যদি সাবার না হয়, উনি দেখেছেন রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এই যে 3.5 হাত বডির ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এখানে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছেন। ওই কোষগুলো যেগুলো পরগাছা আগাছা অতিরিক্ত গুলো বৃদ্ধি হতে থাকে, তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায়, ক্যান্সার দেখা দেয়। 2 নম্বরের টিউমার, হয় এটা ভেসে উঠবে, নাই রক্তের ভেতরে থাকবে। অনেকের দেখবেন শরীরের ভেতরে টিউমার ভেসে ওঠে। এই যে একটা ভেসে উঠেছে, এটা আমার জেলখানা থাকতে হয়েছিল 3 বছরে। ওখানে তো চিকিৎসা ছিল না, করতে পারি নাই। বের হয়েও যে সময় দেব, সে সময়ও পাই না। উনি বলছে 30 দিন যদি একাধারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, অটোমেটিক ভাবে ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয়, ওনার তো আল্লাহ বলে না, বলে যে গডের দেওয়া প্রাকৃতিক ভাবে, প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া 2 কোটি, ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে। খেতে 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 30 দিনে পুরা সাবাড় করে ফেলে। আপনার রক্তে 5 প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন। বলেন তো, রোজা রাখার দ্বারা এই উপকার উনি চিন্তা করলেন। পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা? 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য যেগুলো তিনি মিলিয়েছিলেন, দেখি কোনটা মিলানো যায়। সর্বশেষ তিনি আমাদের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিল পেয়েছেন। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো হবে। কি ভালো হবে? তার 1 নাম্বার ভালো তিনি এইটা দিয়েছেন। এটার ধনী হোক গরিব হোক, রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে, অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে, আমরা 2 জন নবীর নাম পড়েছি কিতাবে। একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, সারা জীবনে কোনোদিন তিনি অসুস্থ হননি। 950 বছর হায়াত পেয়েছিলেন, সারা জীবনই তিনি রোজা রাখতেন।
বিজ্ঞান এখন প্রমাণ করছে রোজা রাখলে শরীরের ভেতরে অনেক জার আল্লাহ শুকিয়ে দেয়, নষ্ট হয়ে যায় ওগুলো। এমনি এমনি আপনি সুস্থতা অনুভব করবেন। এটা যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, এটা একটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না, আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত। জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস 27 হয়ে গিয়েছিল। এই যে 3 দিন রোজা রাখার দ্বারা আমার মনে হচ্ছে যে আমার ভালোই লাগছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিস আরো কন্ট্রোল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? রোজার মাস যারা পেয়েছেন রোজা ছেড়ে দেবেন বলেন।